আজ কিন্তু কোনো ডেটা বা তথ্যের বিশ্লেষণ নয়, আজ বরং চলুন আমরা সবাই মিলে একটা ছোট্ট খুব সুন্দর গল্প শুনি। আর এই গল্পের মূল সুরটা কি জানেন? সেটা হলো এই লাইনটা। মানে এটা আমাদের একটু ভাবতে শেখায় যে জীবনের সবচেয়ে বড় মানেগুলো হয়তো আমাদের প্রতিদিনের খুব সাধারণ কাজগুলোর মধ্যেই কোথাও লুকিয়ে থাকে। আচ্ছা, তো চলুন সরাসরি গল্পের ভেতরেই ঝুঁকে পড়া যাক। জায়গাটার নাম পোস্ট পাকুড়। শাহবাজপুর বলে একটা গ্রাম আছে, ঠিক তার কাছেই এই পোস্ট পাকুড় জায়গাটা। বেশ শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। আর এই গ্রামীণ ছবিটা দিয়েই আমাদের গল্পের শুরু। আর এই পোস্ট পাকুড়ের ঠিক মাঝখানে কি আছে বলুন তো? একটা পুরনো ডাকঘর। তবে এটা কিন্তু শুধু একটা বিল্ডিং না, এর চেয়েও অনেক বেশি কিছু। এই যে ডাকঘর শব্দটা, এটা শুধু চিঠি আসা যাওয়ার জায়গা বোঝায় না। এটা আসলে একটা গ্রামের মানুষের দেখা সাক্ষাতের জায়গা, একটা কেন্দ্রবিন্দু যেখানে সবার আবেগ সম্পর্কগুলো এসে এক হয়। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, ডাকঘরটা দেখতে কেমন হতে পারে। একটা পুরনো বিল্ডিং, যার প্রতিটা ইটে যেন কত গল্প জমা হয়ে আছে। বাইরে একটা মস্ত বড় নীল রঙের লেটারবক্স, কত যে খবর ওটার ভেতরে গেছে তার কোনো হিসেব নেই। আর দূর দূরান্তের মানুষগুলো তো এখানেই আসে তাদের প্রিয়জনের সাথে একটু যোগাযোগ রাখার জন্য। তো এই গেল জায়গার কথা। এবার আসা যাক আমাদের গল্পের মূল চরিত্রের কাছে, যার প্রতিদিনের একটা খুব সাধারণ কাজই এই পুরো গল্পটাকে অন্য মাত্রা দিয়েছে। আমাদের গল্পের নায়ক জুয়েল আহতার। ডাকঘরে ও রোজই যাওয়া আসা, আর সবাই ওকে চেনে খুব নির্ভরযোগ্য একজন হিসেবে। ওর এই বিশ্বাসযোগ্যতাই ওকে সবার কাছে স্পেশাল করে তুলেছে। ওর আজকের কাজটাও কিন্তু খুব সাধারণ, মায়ের একটা চিঠি পোস্ট করতে হবে, ব্যাস এটুকুই। কিন্তু এই ছোট্ট দায়িত্ব পালনের মধ্যেই একটা অন্যরকম সৌন্দর্য লুকিয়ে আছে। চলুন আমরাও জুয়েলের সাথে সেই সকালের পথটা একটু হাঁটি। ভাবুন, বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সোনালি রোদ এসে পড়েছে মাঠের ওপর। চারপাশটা কেমন মোম লাগছে। ঠিক এই পরিবেশটায় জুয়েলের যাত্রাকে যেন আরও জীবন্ত করে তোলে। ডাকঘরে পৌঁছানোর পর একটা দারুণ মুহূর্ত তৈরি হয়, একটা মুহূর্ত যেটা জুয়েলের এই সাধারণ কাজটাকে একটা বিশেষ সম্মান এনে দেয়। চলুন দেখি ঠিক কি হয়েছিল। ডাকঘরে ঢুকতেই দেখা হলো সেই চেনা মুখের সাথে, বয়স্ক পোস্টমাস্টার মশাই। বোঝাই যায় তাদের মধ্যে বেশ সহজ একটা স্নেহের সম্পর্ক। আর ঠিক তখনই পোস্টমাস্টার ওকে দেখে বলে উঠলেন এই কথাটা। ভাবুন একবার, এটা তো শুধু একটা প্রশংসা নয়, এটা হলো জুয়েলের প্রতিদিনের দায়িত্ব আর নিষ্ঠার একটা বিরাট স্বীকৃতি। এই একটা কথাই ওর পুরো দিনটা সার্থক করে দেওয়ার জন্য যথেষ্ট। আর জুয়েলের উত্তরটা ওর সরলতার মতোই সহজ। ও শুধু একটু হেসে জবাব দিল, বাড়ির সব কাজ তো আমাকেই করতে হয়। এই ছোট্ট কথা চালাচালির মধ্যেই কিন্তু ওদের সম্পর্কের উষ্ণতাটা বোঝা যায়। তো চিঠি পোস্ট করার কাজ শেষ, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা শুরু হচ্ছে এখন, জুয়েলের বাড়ি ফেরার পথে ওর মনের ভেতরের অনুভূতিটা নিয়ে। কাজ সেরে জুয়েল এবার গ্রামের দিকে ফিরছে, পায়ে হাঁটা পথ। কিন্তু এই ফেরাটা শুধু শরীর দিয়ে ফেরা নয়, এটা মনেরও একটা যাত্রা, যা ওকে একটা অদ্ভুত শান্তির দিকে নিয়ে যায়। আর এই অনুভূতিটারই একটা দারুণ নাম আছে, সুকুন। এটা কিন্তু সাধারণ শান্তি বা পিসের থেকে একটু আলাদা। এটা হলো এক গভীর মানসিক তৃপ্তি, যা আসে চারপাশের খুব সাধারণ জিনিস থেকে। তাহলে এই সুকুন জিনিসটা আসলে কি? এটা হলো ভেজা মাটির সেই সোঁদা গন্ধটা, ভোরের ঠান্ডা বাতাসের ছোঁয়া, আর নিজের চেনা পথে বাড়ি ফেরার যে একটা সহজ আনন্দ আছে, সেটাই। এই সব কিছু মিলেই তৈরি হয় সুকুনের অনুভূতিটা। আসলে এই ছোট্ট গল্পটা আমাদের একটা বড় জিনিস নিয়ে ভাবতে শেখায়, কিভাবে এই সাধারণ রোজকার মুহূর্তগুলো আমাদের জীবনে এত গভীর ছাপ ফেলে যায়। মানে জুয়েলের প্রতিদিনের এই আসা যাওয়াটা শুধু একটা কাজ নয়, এটা আসলে একটা ছেলে, তার গ্রাম আর ওই পুরনো ডাকঘরটার মধ্যে সম্পর্কের এক একটা সুতো। আর এই সুতোগুলো দিয়েই একটা সুন্দর গল্প তৈরি হয়েছে। আর ঠিক এভাবেই আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই কিন্তু একসময় আমাদের জীবনের সবচেয়ে দামি স্মৃতি হয়ে ওঠে। জীবনের আসল অর্থটা হয়তো এই সব সাধারণ মুহূর্তের মধ্যেই লুকিয়ে থাকে। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল।
জুয়েল তো ওর প্রতিদিনের পথের মধ্যেই শকুন খুঁজে পেয়েছে। আমরা আমাদের এই ব্যস্ত জীবনে সেই শান্তিটা, সেই তৃপ্তিটা কোথায় খুলে পাই বা আদৌ খুঁজে পাই কি? ভেবে দেখার মতো, তাই না?